মিথুন রাশির এবারে জীবনে জয় সুনিশ্চিত। লগ্নস্থ বৃহস্পতি ও নবমস্থ বুধ মঙ্গল রাহুর ত্রিগ্রহী সম্মেলনের প্রভাবে সমস্ত স্বপ্ন এবার একে একে করে পূরণ হবে ও জীবনে বিপুল অর্থপ্রাপ্তির ধনযোগ ঘটবে। মিথুন রাশির জন্ম বন্ধুরা 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের এই বিশেষ সময়কালটি লগ্নে দেবগুরু বৃহস্পতি অমৃত যোগ সৃষ্টি করছে, অমৃত দৃষ্টি প্রদান করছে। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে, তা বিশদে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, বাধা বিপত্তি একান্তই দূরে যাবে। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী এপ্রিলের এই শেষের কয়েকটি দিন মিথুন লগ্নের জন্য অত্যন্তই শক্তিশালী হয়ে উঠবে। আপনার লগ্নে অবস্থান করছেন দেবতাদের গুরু বৃহস্পতি, যা আপনাকে এক দৈব সুরক্ষা কবচ প্রদানের পাশাপাশি আপনার ব্যক্তিত্বে গভীর জ্ঞান ও ধৈর্য যোগ করছে। আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে সাহস ও শক্তির কারক মঙ্গল, বুদ্ধির কারক বুধ এবং রাহু অবস্থান করছেন। ভাগ্যস্থানে এই ত্রিগ্রহী যোগ আপনার ভাগ্যকে প্রচণ্ড গতিশীল প্রদান করবে। আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে সূর্য এবং শনিদেবের অবস্থান কর্মক্ষেত্রে প্রচণ্ড শৃঙ্খলা ও দায়িত্ববোধ একটা কিন্তু তৈরি করবে। এছাড়াও একাদশ ঘরে শুক্র উচ্চস্থ হয়ে আপনার আয়ের পথকে কিন্তু অনেকখানি প্রশস্তময় করে তুলবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, এই সময় কিন্তু দশমস্থ শনি ও সূর্যের প্রভাব থাকছে, যা কর্মক্ষেত্রে একান্তই শনি ও সূর্যের অবস্থান আপনাকে অত্যন্ত পরিশ্রমী এবং শৃঙ্খলা পরায়ণ করে তুলবে। ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে আপনি বড় কোনো প্রজেক্টে দায়িত্ব বা স্বীকৃতি পেয়ে উঠতে পারবেন। তো প্রথমে বলি শিক্ষার্থীদের জন্য। দেখুন, শিক্ষার্থীদের জন্য কিন্তু এই 5টি দিন এক কথায় গোল্ডেন পিরিয়ড হয়ে উঠবে। লগ্নস্থ বৃহস্পতি আপনার দৃষ্টি শক্তি তথা স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। নবমস্থ বুধ ও রাহুর প্রভাবে যারা গবেষণা, বিদেশি ভাষা, আইন বা তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত অনুকূল হয়ে উঠবে। যারা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য আবেদনের জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য ইতিবাচক খবর কিন্তু এই সময় আসতে পারে। তবে দশমস্থ শনির প্রভাবে পড়াশোনায় গভীর একাগ্রতার একটা প্রয়োজন হবে এবং কোনো শর্টকাট অবলম্বন বলবো এই সময় না করাই কিন্তু শ্রেয়জনক তথা মঙ্গলজনক হয়ে উঠবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি মিথুন রাশির জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে পরিবারে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং বড়দের আশীর্বাদ আপনার সাথে কিন্তু সবসময় থাকবে। নবমস্থ গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বাবার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এবং পৈতৃক কোনো সমস্যার সমাধানও কিন্তু হয়ে উঠতে পারে। সামাজিক সার্কেলে প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ দক্ষতা অনেকটাই বাড়বে, যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারে কিন্তু বড় কোনো কাজে এনে দেবে। একাদশস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে বন্ধুদের সাথে কোনো আনন্দদায়ক ভ্রমণে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে 5টি দিন এক নতুন যাত্রা অর্থাৎ নতুন মাত্রা কিন্তু যোগ করবে। লগ্নস্থ বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের অনুভূতি কিন্তু বৃদ্ধি পাবে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য আসতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য একাদশস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে কোনো সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ কারোর সাথে পরিচয় হয়ে ওঠার এবং সেখান থেকে নতুন সম্পর্কের সূচনা হওয়ার প্রবল একটা যোগ কিন্তু রয়েছে। সম্পর্কে এই সময় এক ধরনের রাজকীয় আভিজাত্য বজায় থাকবে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। দশম ঘরে শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে যারা সরকারি চাকরি, প্রশাসন বা বড় কোনো কর্পোরেট ম্যানেজমেন্টের পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নবমস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা অনলাইন বাণিজ্য, প্রকাশনা বা আইনি সংক্রান্ত পেশায় যুক্ত আছেন, আপনারা বড় কোনো মাইলফলক কিন্তু স্পর্শ করবেন। আপনার উদ্ভাবনী চিন্তা এবং ধীরস্থির বুদ্ধি কর্মস্থলে সবার নজরকে কিন্তু কেড়ে তুলবে বা কাড়বে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 26 থেকে 30 এপ্রিলের এই সময়কালটি মিথুন রাশির জন্য অত্যন্ত লাভদায়ক তথা লাভজনক হবে। একাদশ ঘরে শুক্র উচ্চস্থ থাকার ফলে আপনার আয়ের প্রবাহ কয়েক গুণ বৃদ্ধি পাবে।
লগ্নস্থ বৃহস্পতির কারণে আপনার সঠিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলি দীর্ঘমেয়াদী মুনাফা কিন্তু জীবনে একটা এনে দেবে। শেয়ার বাজার বা লটারি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনি সংযত কিন্তু থেকে চলতে পারবেন। সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে দ্রুত ঊর্ধ্বমুখী থাকবে বা ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, এই সময়ে আপনার হজম প্রক্রিয়া এবং স্নায়বিক ব্যবস্থার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। নবম ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে মাঝে মধ্যে মানসিক অস্থিরতা বা ক্লান্তি অনুভব করতে পারেন। তবে লগ্নস্থ বৃহস্পতি আপনাকে বড় কোনো রোগ থেকে কিন্তু সুরক্ষা কবচ আপনাদেরকে প্রদান করবে এবং মানসিকভাবেও কিন্তু অত্যন্ত প্রফুল্ল ও আত্মবিশ্বাসী কিন্তু থাকতে পারবেন আপনারা নিজেদের দিক থেকে। তাই নিয়মিত প্রাণায়াম এবং পরিমিত বিশ্রাম আপনার জীবন শক্তিকে কিন্তু বা ভাইটালিটি সিস্টেমকে কিন্তু অনেকটাই মজবুত রাখবে এবং অটুট রেখে কিন্তু আপনারা সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবেন। তাই এই সময় বলবো, অতিরিক্ত চিন্তা করা থেকে আপনারা বিরত থাকুন। অবশ্যই নিজের কর্মটুকু করে যান, বাকিটা সময়ের কাছে ছেড়ে দিন, দেখবেন অনেকটাই শুভ হবে। সামগ্রিকভাবে 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই সময়কালটি মিথুন লগ্নের জন্য স্বপ্ন পূরণের সময় হবে। লগ্নস্থ বৃহস্পতি আপনার ব্যক্তিত্বকে দৈব সুরক্ষা কবচ প্রদান করবে এবং একাদশস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে সুখ ও প্রাচুর্যতা কিন্তু বয়ে আনবে। এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং গুরুজনদের আশীর্বাদ। বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি যদি ভালো লাগে, মনোগত যদি হয়, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই আপনারা শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, বাধা বিপত্তি সমস্যা একান্তই জীবন ছেড়ে দূরে যাবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।